কাজটা যেটা আছে সেটা হচ্ছে জিরো জিরো মেনটেনেন্স অ্যাকাউন্ট ওপেনিং। মেনটেনেন্স, তোমার কি ব্যাংকের অ্যাকাউন্ট আছে? আমার আছে একটা এয়ারটেল পেমেন্ট ব্যাংক অনলাইন ফোনপে, আর একটা আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ঠিক আছে, জিরো মেনটেনেন্স অ্যাকাউন্ট ওপেনিং আর জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেনিং এর মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, এখানে যে অ্যাকাউন্ট ওপেনিংটা করতে হবে সেটা হচ্ছে জিরো মেনটেনেন্স অ্যাকাউন্ট ওপেনিং। যে অ্যাকাউন্ট ওপেনিং করবে সে প্রথমে 1000 দিয়ে অ্যাকাউন্ট ওপেনিং করলো, বুঝতে পারলো তো? এই 1000টা অ্যাকাউন্ট ওপেন হয়ে যাওয়ার পর তার অ্যাকাউন্টে 1000টা ডিপোজিট হয়ে গেল। ঠিক আছে, এবার সে কি করলো, সে তার চাহিদা মতন 1000 সে তুলে নিল, একদিন হোক, দুদিন হোক, 3 দিন হোক বা 10 দিন হোক, পর সে তুলে নিল। তারপর এই জিরো মেনটেনেন্স মানে হচ্ছে তারপর পুরোটাই মেনটেনেন্স ফ্রি, সেখানে সে টাকা রাখুক বা না রাখুক, ব্যাংক থেকে এক্সট্রা কোনো চার্জ কাটে না, যেমন অন্যান্য ব্যাংকে হয়। হ্যাঁ, নিম্নমানের 2000, নিম্নমানের 1000 টাকা, 3000 টাকা ফেলে রাখতে হয় অ্যাকাউন্টে। এটা হচ্ছে জিরো মেনটেনেন্স, বুঝতে পারলাম? এখানে কোনো মেনটেনেন্সটা হচ্ছে জিরো। ঠিক আছে, এই কাজটা তোমাকে করতে হচ্ছে নিজস্ব হোম লোকেশন পোস্টিং থাকবে। হোম লোকেশনে পোস্টিং, তুমি যেখান থেকে এসছো সেই হোম লোকেশন পোস্টিং, লোকেশন পোস্টিং। এখন সব অনলাইনে হয়, কোনো ব্যাংকে ভিজিট করতে হয় বা কোথাও যেতে হয় কি যদি আমি অ্যাকাউন্ট ওপেনিং করি? হ্যাঁ, বিভিন্ন, হ্যাঁ তোমার সাইবার ক্যাফে হোক, যা সিএসপি গুলোতে হোক, আমি সেখানে গিয়ে অ্যাকাউন্ট ওপেনিং করতে পারি। ঠিক আছে, ব্যাংকে যাওয়ার দরকার নেই। তো এর জন্য তোমার কাজটা হবে অনলাইনে অ্যাকাউন্ট ওপেনিং গুলো করে দিতে, অনলাইন। ঠিক আছে, সে হ্যাঁ ব্যাংকের চেকবুক যদি বলে চেকবুক, এটিএম সবকিছুই পাবে তার বাড়ির অ্যাড্রেস, বুঝতে পারলাম? হ্যাঁ, অ্যাকাউন্ট ওপেনিং হয়ে যাওয়ার পর অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড সব পেয়ে যাবে তার নামে। ক্লিয়ার? এবার হোম লোকেশনে পোস্টিং থাকবে, আর এটা কি বুঝালাম, অনলাইন। এবার অনলাইন তোমাকে যেটা করতে হবে, কোম্পানি থেকে একটা সফটওয়্যার দিতে হবে, বুঝতে পারলাম? সেই সফটওয়্যারটা তোমার বায়োমেট্রিক একটা তোমাকে ডিভাইস কিনতে হবে, বায়োমেট্রিক, সেটা তোমাকে নিজেই কিনতে হবে। ঠিক আছে, তো সেটা কোম্পানি সাজেস্ট করে দেবে কি কোম্পানি তুমি বায়োমেট্রিক নেবে। ক্লিয়ার? সেই বায়োমেট্রিকটা তুমি অনলাইনে কিনলে কত 2500 3000 টাকার মধ্যে তোমার একটা বায়োমেট্রিক ডিভাইস চলে আসবে। এবার এখানে তোমাকে এই বায়োমেট্রিক যে ডিভাইসটা তুমি কিনছো, ঠিক আছে, বায়োমেট্রিক, এই বায়োমেট্রিক ডিভাইসের যে অ্যামাউন্ট আছে সেটাও কোম্পানি তোমাকে রিইম্বার্সমেন্ট করে দেবে নেক্সট মান্থ স্যালারির সাথে। রিইম্বার্সমেন্ট, বুঝতে পারলাম? রিইম্বার্সমেন্ট কখন করবে, তোমাকে বলা হয়েছে বা বলা হবে কোম্পানি থেকে যে পার মান্থ তোমাকে 100 খানা অ্যাকাউন্ট ওপেনিং করতে হবে। সেটা তোমার নিজের হতে পারে, বন্ধু বান্ধব, হ্যাঁ তোমার ফ্রেন্ড সার্কেল, তার সার্কেল, ওপেন মার্কেট থেকে তোমাকে, ওপেন মার্কেট থেকে তোমাকে সোর্স করতে হবে। ঠিক আছে, মান্থলি টার্গেট থাকবে 1000, মান্থলি টার্গেট 100টি। ক্লিয়ার? এবার 100-র মধ্যে তোমার 85% যদি অ্যাচিভমেন্ট হয়, ধরো 100 হলো না, 85% অ্যাচিভমেন্ট হয়ে গেল, তখনই তোমার এই ডিভাইসের যে অ্যামাউন্টটা তোমার লাগছে সেটা তখনই তারা রিইম্বার্সমেন্ট দিয়ে দেবে। বুঝতে পারলাম? ক্লিয়ার আজ অবধি? এখানে যেটা পেমেন্ট কোম্পানি করবে 17,000 টু 18,000 প্লাস, ঠিক আছে, 4,000 টাকা হচ্ছে ট্রাভেলিং। ট্রাভেলিং এগুলো হচ্ছে সব প্রাইভেট কোম্পানি। এরকম না তোমাকে 100 খানা অ্যাকাউন্ট ওপেনিং করাতে বললো, তুমি সারা মাসে 5টা অ্যাকাউন্ট ওপেনিং করলে, কথা বুঝে নাও। কোম্পানিকে বলছো আমাকে 17,000 টাকা স্যালারি দাও, বুঝতে পারছো? অতএব যে টার্গেটটা দেবে তোমাকে সেই টার্গেটটা ম্যাচ করতে হবে, অ্যাচিভ করতে হবে। বুঝতে পারলাম? বসে বসে কোনো প্রাইভেট কোম্পানি তোমাকে পেমেন্ট দেবে না। অতএব এই টার্গেটটা তোমাকে অ্যাচিভ সারা মাসে করতে হবে 100 খানা। 100 খানা যদি না, আমাকে 85% কোম্পানিকে তোমাকে অ্যাচিভমেন্ট করে দিতে হবে। ক্লিয়ার? ডিউটি আজ থাকবে, ডিউটি আজ থাকবে 8 আওয়ার্স। 8 আওয়ার্সে বেশিও কাজ করতে পারো তোমার পার্সোনাল।
সানডে হলিডে থাকবে। পার্মানেন্ট জব থাকবে আপ টু 58 বছর যদি কাজ করতে পারবে। এটা কোনো ব্যাংকিং ডাইরেক্ট পেরোল না, এটা আন্ডার প্রাইভেট কোম্পানি পেরোলে কাজ হবে। বুঝতে পারলাম?